আমি কুদ্দুস খান বিএনএন থেকে বলছি। আগামীকাল রাত্রে আমাদের টিভি প্রকাশিত হচ্ছে। আগে আমাদের কিছু আবার নতুন ডেভেলপমেন্ট হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং খবর হয়েছে বাবলা এবং জালালাবাদ নিয়ে। শোনা গিয়েছিল জালালাবাদ সমিতি বা সিলেটবাসী মনে করে নেতৃত্বের সংকট রয়েছে বাবলাতে, কাজেই তারা বাবলার মধ্যে নেতৃত্ব দেবেন। জসিম প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীতে মানিক সাহেব প্রেসিডেন্ট হবেন এবং পরে নজরুল ধারাবাহিকভাবে সিলেট থেকে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটের গ্র্যান্ড কাউন্সিল অর্থাৎ ওল্ড গার্ড মানে বৃদ্ধরা মনে করে যে বাবলার জটিলতার মধ্যে সিলেটবাসী না অংশগ্রহণ করা ভালো, কাজে তারা জালালাবাদ সমিতি কমিটি ভেঙে দিয়েছেন। তো বাবলার সংকট রয়ে গেল। মানিক সাহেব প্রেসিডেন্ট হওয়ার কথা থাকলেও ডক্টর হাশেমের নিজস্ব গ্রুপ যারা আছে তারা মানিক সাহেবকে মেনে নিতে রাজি নন, কাজে তারা ভিন্ন পথ অবলম্বন করেছেন। এখন শোনা যাচ্ছে কর্নেল হোদা প্রেসিডেন্ট হবেন। দেখা যাক ঘটনা কোথায় যায় দাঁড়ায়। এছাড়া আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শাহনাজ গাজী করে ঢাকার থেকে এক মহিলা আসছেন ডেপুটি কনসাল জেনারেল হয়ে। তার বিরুদ্ধে ক্যাম্পেইন করছেন যাতে উনি না আসেন। বিভিন্ন পত্রপত্রিকায়, ঢাকার সমস্ত পত্রিকায় এটা চিঠি লিখেছেন এবং প্রধানমন্ত্রী বরাবর এটা চিঠি লিখেছেন। এদিকে সোহেল রহমান বাদল আওয়ামী লীগের প্রেসিডেন্ট মনে করেন যে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক এবং ঢাকার থেকে যাকেই পাঠাক তাকেই আমাদের গ্রহণ করা উচিত। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে ঠিকানা কথাবার্তা বললেও শাহনাজ গাজী ব্যক্তিগত চরিত্র নিয়ে, কিন্তু সোহেল রহমান বাদল মনে করেন সরকারের সিদ্ধান্তই সঠিক, কাজেই আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তকে সমর্থন দেওয়া লস অ্যাঞ্জেলেসবাসীদের উচিত। আমি কনসাল জেনারেল অফিসে কল করেছিলাম, তারা মন্তব্য করতে অস্বীকার করেছেন। তারা বলেছেন ঢাকার থেকে যে কেউই আসুক তাদের কোনো আপত্তি নাই, সম্পূর্ণভাবে ঢাকার পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে পারেন। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কনসুলেট কিছু বলতে রাজি না এবং তারা কখনো বলেন না বলে আমাদের জানিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিংলি যে ঘটনা ঘটেছে, জালালাবাদ অ্যাসোসিয়েশন অত্যন্ত পাওয়ারফুল একটা সমিতি, সেই সমিতিকে ভেঙে দেওয়া হয়েছে। এটি সবচেয়ে বড় নিউজ। এবং ওল্ড গার্ড বা গ্র্যান্ড কাউন্সিল বা অথবা বৃদ্ধ নেতৃবৃন্দ মনে করেন যে সামাজিক অন্য জটিলতার মধ্যে না যেয়ে জালালাবাদকে পিওর একটা সিলেটি সংগঠন হিসেবে ধরে রাখাই তাদের উচিত। সিলেটি কালচার সংস্কৃতি তারা ধরে রাখার জন্য সচেষ্ট থাকবেন। কাজেই সকল নেতৃত্বকে তারা বলেছেন তারা যেন সিলেটের বাইরের কোনো সংগঠন বা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে জালালাবাদ সমিতির ঐতিহ্য নষ্ট না করেন। আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শনিবার দিন রাত্রি 12:30টায় আমাদের নিউজ টিভি দেখবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ।